এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে পর্দা উঠেছে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের। শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা আমার দেশের ফুটবলকে নিয়ে বহির্বিশ্বে পাগলের মতো সেই উন্মাদনা সেটি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। তাই আজকের এই ফুটবল টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ। Football, let's keep organizing this kind of events. Let's enjoy peacefully this match. I hope we can, go far in the competition. Thank all the organizers, sponsors, without whom we couldn't be here. And enjoy this sunny day and enjoy the tournament. Best of luck. ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টে দেশীয় ও আন্তর্জাতিক 16টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এয়ারলাইন্সগুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার এস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার এরাভিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ার এশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই। আয়োজক সংস্থা এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা এই খাতের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। টুর্নামেন্টের ডিরেক্টর ও এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদনান রহমান বলেন, এএফসি 2026 শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি দেশের এভিয়েশন খাতের দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেটওয়ার্কিং ও সুসম্পর্ক আরও জোরদার করার একটি উদ্যোগ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইথিওপিয়ান এয়ারলাইন্স। ম্যাচে 2-0 গোলে জয় পায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিনের দ্বিতীয় ম্যাচে ফ্লাই দুবাইকে 2-0 গোলে হারিয়েছে এয়ার এরাভিয়া। অপর ম্যাচে এয়ার এশিয়াকে ট্রাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কাতার এয়ারওয়েজ। শুক্রবার শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে 4 জুলাই ফাইনালের মধ্য দিয়ে। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।